দিদি আবার দেখেছেন আমাকে কখনো? বম্বে শুটিং আছে, সেখানে যাচ্ছি। কি সব অবতার বকছি, তোর মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে দেখে চমকে গেছো তো? তাহলেই ভাবো তোমার ভাইয়ের ছেলে আমাকে এভাবে দেখলে কি হবে। মিস মায়া, আমি 1 মাসের জন্য আমার মামার বাড়ি যাচ্ছি। ওখান থেকে তোমার ভাইয়ের ছেলেকে একবারে বিয়ে করেই বাড়ি ফিরবো। তুমি আব্বাকে বলে দিন আমার বিয়ের প্যান্ডেল রেডি করে রাখতে। চুপ কর, এর মাথা থেকে তানবীরের ভূত হাত যাবে না। মা, আমি তো শুধু একটা স্বপ্ন নিয়েই বেঁচে আছি, কবে আমি তানবীরের হব। আজ 3 বছর পর আমি আমার স্বপ্নের মানুষকে দেখতে যাচ্ছি। দোয়া করো আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, সাবধানে যাবি। আর ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবি। ওকে ডার্লিং। তানবীর, তানবীর! কি হলো, এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ আব্বু, তুমি ওকে মারলে কেন? তোমার গ্রোধার ছেলেকে সকালবেলা একটা দায়িত্ব দিয়েছিলাম যে একটা এমার্জেন্সি পেশেন্ট আসছে, পেশেন্টটা তুই দেখে নিস। আর ও সেটা করেনি, খালি ওর কারণে ওই